সাধারণত এত টাকা খরচ করে বসবাসের জন্য কেউ বাড়ি নির্মাণ করে না। বগুড়ায় 500 কোটি টাকায় নির্মিত হয়েছে এক রাজমহল। একেবারে শখের বশে এই স্বপ্নের রাজমহল নির্মাণ করেছেন সাখাওয়াত হোসেন টুটুল নামে এক ব্যবসায়ী। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বগুড়ার সেই বিখ্যাত 500 কোটি টাকার বাড়ি। টুটুল সাহেব দীর্ঘ 12 বছর পরিশ্রমের পর প্রত্যন্ত গ্রামে তৈরি করেছিল। কিন্তু আমাদের কাছে এখনো প্রশ্ন রয়ে যায় যে এই বাসাটা তিনি প্রত্যন্ত গ্রামে কেন তৈরি করেছিলেন। ঘোরাফেরা করতাম কারণ আমার বাড়ি এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এখানে এসে দেখতাম টুটুল সাহেবেরও ইচ্ছা ছিল এইরকম একটা গ্রামের মধ্যে রাজপ্রাসাদ করবে। আর ওনার ঠিকানা হচ্ছে থানা শিবগঞ্জ, জেলা বগুড়া। আমাদের এটা 9 নং দেউলি ইউনিয়নের মধ্যে পড়তেছে। আর এটা গ্রামের ভাষায় দেউলিয়া বলে থাকে। আর টুটুল সাহেবকে টুটুল নামেই চেনে। তার ইচ্ছা ছিল এরকম একটা গ্রামের মধ্যে রাজপ্রাসাদ করবে, কিন্তু এত পরিশ্রম যে করছে তা বলার বাইরে। পরবর্তীতে তার ইচ্ছাটা পূরণ হয়েছে। প্রায় 500 কোটি টাকা খরচ করে মূল্যবান পাথর দিয়ে বাড়ি নির্মাণ করেন এই টুটুল। বাড়িটি দূর থেকে দেখলে মনে হয় ভারতের আগ্রার তাজমহল। প্রায় 1 একর জায়গা জুড়ে নির্মাণ হয়েছে এই স্বপ্নের রাজমহল। আচ্ছা ভাই, বাসাটা দেখে আপনার কেমন লাগতেছে? বাসাটা খুবই চমৎকার, একবারে তলে থেকে ওপরে পর্যন্ত খালি ওয়াও। এখানে এই গ্রামে কেন বাসা তৈরি করেছে এত টাকা খরচ করে, এই সম্পর্কে কিছু জানেন? ভাইরে ভাই, এই বিষয়ে কভার গেলে তো অনেক সময় লাগবে, 3 দিন 3 রাত লাগবে। ছোট করে আমি হিস্টোরিটা বলি। তারা গ্রামে বসবাস করত, খুব কষ্টের কারণে এই টুটুল সাহেব ঢাকায় চলে যায় পড়াশোনা করে। তানেই ভাগ্যবশত মিলে যায়, বিয়ে শাদী করে, অনেক কিছু করে। এখন মিল ফ্যাক্টরি, তার অনেক কিছুই হচ্ছে। টাটকা ফুড চেনে না, টাটকা প্রোডাক্ট, টাটকা ফ্যাক্টরি কিন্তু তার, ঠিক আছে। তারপরে কলেজ ইউনিভার্সিটিও নাকি দেশে শুনেছি। সেই সাথে গ্রামের মধ্যে এই যে বিল্ডিংটা দেখছেন 500 কোটি টাকা খরচ কেন করছে? যে গ্রামের মানুষজন শহরে যায় কিছু দেখতে পারে না। আর সেই নাটোরের যে রাজবাড়িটি রয়েছে, হ্যাঁ, সেই রাজবাড়ির ডিজাইন অনুযায়ী কিন্তু এর যে গেটটা রয়েছে, এই গেটের ডিজাইনটা করা হয়েছে। কালারটা একটু চেঞ্জ, তাছাড়া মোটামুটি ডিজাইন কিন্তু একই। কতটা শৌখিন হলে আর মনের কতটা থাকলে এত শৌখিনপূর্ণ জিনিস বাড়ি বানাতে পারে। বর্তমানে তিনি সপরিবারে ঢাকায় বসবাস করলেও পৈতৃক জায়গার ওপর 2006 সালের শেষের দিকে প্রথমে নির্মাণ কাজ শুরু করার পর আশেপাশে আরো জমি কিনে নেন। বর্তমানে প্রায় 1 একর জমির উপর এই রাজমহল নির্মাণ করেন। নির্মাণ কাজে কত টাকা ব্যয় হয়েছে সে কথা বলতে পারেনি এলাকার কেউই। এলাকার লোকের কাছে বাড়িটি টুটুলের বাড়ি নামে পরিচিতি পেয়ে আসছে। বাড়িটি অত্যন্ত দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। সবকিছুতে রয়েছে দামি উপকরণ, রয়েছে শ্বেত পাথরের হংস ফোয়ারা। হংস ফোয়ারার চারিধারে পাথরে শান বাঁধানো পুকুর রয়েছে। পুকুরটি আরো নান্দনিক করে তুলেছে ভবনটিকে। মূল ফটকটি নাটোরের উত্তরার গণভবনের মতো। রাজমহলের মালিকের অনুমতি ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারে না। অত্যন্ত দুঃখের বিষয়, আমি ভেতর প্রবেশ করতে পারিনি স্যার। ভাই খুব কষ্ট লাগছে। কষ্ট লাগছে না? খুব কষ্ট ভাই, দূর থেকে, অনেক দূর থেকে আসলাম। তো দর্শকদের উদ্দেশ্যে বলেন যারা নতুন আসবে তারা যেন বাইনোকুলার নিয়ে আসে। সেটা ঠিক আছে। আর পাশাপাশি আমি টুটুল ভাইকে বলবো সে যেন বাড়িটা উন্মুক্ত করে দেয় দর্শকদের জন্য। বাসাটা দেখে আপনার কেমন লাগছে? বাসাটা অনেক ভালো লাগছে। ভেতরে ঢুকতে পারছেন না গাইস, এখানে এসে দুঃখের বিষয় এটাই যে আমরা এই ভবনটির ভিতরে ঢুকতে পারতেছি না। এখানে কেউ বসবাস করে না, শুধুমাত্র কেয়ারটেকার থাকে। তাকে অনেক রিকোয়েস্ট করার পরেও আমরা এই ভবনটির ভিতরে ঢুকতে পারতেছি না। তারা আসলে শুধু বাইরে থেকে ঘুরে যাবেন, বাইরে থেকে ছবি তুলবেন। তো যারা নতুন আসবেন তাদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা ভবনটির ভিতরে ঢুকতে পারবেন না।